হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এইটা হচ্ছে অনেক পুরানো জমিদার বাড়ি, প্রায় 300 থেকে 350 বছর আগের। এই পুরানো বাড়িগুলোতে আগে জমিদাররা এখানে বসবাস করতো এবং তাদের শাসন আমল পর্যালোচনা করতো। বাট একটা সময় তারা এখানে মানে বাংলাদেশে যখন বিভিন্ন সমস্যার কারণে তারা এখানে হয়তো আর নাই বা চলে গেছে। চলে যাওয়ার পরবর্তীতে তাদের এই বাড়ি ঘরগুলা থেকে গেছে। অনেকগুলো বিল্ডিং এখানে ছিল, কিছু বিল্ডিং এখান থেকে হয়েছে, যেমন এইটা ভেঙে ফেলা হয়েছে বা ভেঙে গেছে কোনো কারণবশত। এইখানে আপাতত এখন আর কেউ থাকতেছে না, কিন্তু এখানে একটা স্কুল আছে, পিছনে স্কুলে স্যারেরা থাকতেছে। আমরা এই পুরানো বিল্ডিংগুলোর ভিতরে যাব এবং আপনাদের দেখাবো কীভাবে মানে কেমন পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা। দেখুন কি সুন্দর পরিবেশ। আসলে মানে পুরনো ইউনিক জিনিসগুলো এমনিতেই দেখতে ভালো লাগে। এই পাশে অনেকগুলো রুম আছে, পরিবেশটা আসলে সুন্দর ছিল। রুমগুলো কেমন যেন ভুতুরে বাড়ির মতো লাগতেছিল। ভুতুরে পরিবেশ দেখুন, মানে জানলা দরজা সব কিছুই ভাঙা। আরেকটা রুমে প্রবেশ করলাম, দেখুন এটার কি অবস্থা। কেউ বাট অনেক পুরনো, অনেক অনেক আগের, খুব শক্তপোক্ত। আমরা এখন উপরের দোতলায় চলে যাব। দেখুন কীভাবে যাইতেছি। নিচে একটু দেখে নিলাম, আমরা উপরে চলে যাইতেছি। দেখুন সম্পূর্ণ ভাঙা গাছ। এই দেখুন একটা গাছ এখান থেকে বিল্ডিংয়ের সাথে লেগে ধরেছে। গাছটি শিকার, বট গাছ যেটাকে বলে। হ্যাঁ, এটা অনেক, দেখুন কি শিকার। এই শিকারগুলো আমি ধরলাম। শিকারগুলো দেখুন কেমন গাছগুলো, এখানে একটা আম গাছ। এই দেখুন গাছটা থেকে উপরে গেছে। এই যে আমার দুজন ভাগ্নি, ওরা আসছিল আমার সাথে, ওরাই আমাকে এই পরিবেশটা ঘুরিয়ে দেখাইতেছিল এবং আম পড়ছে গাছ থেকে, ওরা দেখাও আর আম টোকাইতে গেছিলো, আম টোকাই নিল। আসলে পুরানো ইউনিক এই জিনিসগুলো দেখা যায় না। এটা হচ্ছে পুরানো রাজবাড়ি, গোপালগঞ্জে জমিদার বাড়ি। এটা হরিণহাটি। সো যারা আমাদের দিকে এগুলো দেখতে আসতেছেন অবশ্যই আসবেন। আর আমাকে কেউ দেখতে চাইলে আমাকে জানাতে পারেন যে আমি আসবো, অবশ্যই আপনাদেরকে এখানে ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ পরিবেশটা। সমস্যা নেই, সম্পূর্ণ নিরাপদ এবং খুব সুন্দর। এখানে অনেক অনেক ভালো লাগবে ঘুরলে, আপনারা দেখতে পাবেন অনেক পুরনো জিনিস, ইউনিক জিনিস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।